ট্যাংরা কাণ্ডে আজ হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন বড় ভাই প্রণয় দে এবং তার নাবালক ছেলে। পুলিশ সূত্রে খবর, সম্পূর্ণ সুস্থ নন বলে প্রণয়কে সরকারি হাসপাতালে ভর্তি করা হবে। ছোট ভাই প্রসূন এখনও রুবি জেনারেল হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। 3 মহিলার খুনিকে, এই উত্তরটাই পুলিশকে সব থেকে বেশি করে ভাবাচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, ইতিমধ্যে একাধিক তথ্য পুলিশ পেয়েছে, পুলিশের কাছে মোটামুটি ছবিটা স্পষ্ট, কিন্তু এই আহতদের জিজ্ঞাসাবাদের মধ্যেই কি লুকিয়ে রয়েছে যাবতীয় রহস্যের চাবিকাঠি? দেখা একেবারেই ময়নাতদন্তের রিপোর্টের পরে একটা বিষয় তো স্পষ্ট যে ট্যাংরা বাড়িতে যে 3 জন মহিলার দেহ উদ্ধার হয়েছে রক্তাক্ত অবস্থাতে, তাদেরকে খুন করা হয়েছে। কিন্তু যে প্রশ্নের বা দুটো প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি, সেটা হচ্ছে যে এই খুনের নেপথ্যে কারণ কি, অর্থাৎ মোটিভ কি, সেইটা সম্পর্কে এখনো পর্যন্ত কিন্তু নিশ্চিত নন। তার পাশাপাশি কে বা কারা যুক্ত রয়েছে এই খুনের ঘটনার সাথে, এই দুটি প্রশ্নেরই কার্যত কিন্তু সেই দুটো প্রশ্নকে কেন্দ্র করেই রহস্যের জট রয়েছে, যেটা কিন্তু অনেকটাই সামনে আসবে বা উন্মোচন হবে এই দুই ভাইকে থরলি ইন্টারোগেট করলে। এর মধ্যে জানিয়ে রাখি যে প্রায় 4 দিন হাসপাতালে দুর্ঘটনার জেরে ভর্তি থাকার পরে এই রুবি হাসপাতাল থেকে আজকে দুজনকে ছাড়া হবে, বড় ভাই প্রণয় দেকে এবং তার নাবালক সন্তানকে। কিন্তু ছোট ভাই অর্থাৎ প্রসূন দে এখনো পর্যন্ত হাসপাতালে ভর্তি থাকবে। তিনি আইসিইউতে ভর্তি রয়েছেন এবং হাসপাতাল সূত্রে খবর যে তার এই মুহূর্তে শারীরিক যে কন্ডিশন, তাকে এখনই ছাড়া সম্ভব নয়। তবে দুজনকে আজকেই দুটোর কিছু পরে পুলিশের হাতে তুলে দেওয়া হবে এবং পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি যে দুজনকে, অর্থাৎ প্রণয় দে বড় ভাই এবং তার যে নাবালক সন্তান, এই দুজনকে এখান থেকে পুলিশের তরফে সরাসরি নিয়ে চলে যাওয়া হবে নীলরতন মেডিকেল কলেজ হাসপাতাল বা এনআরএস হাসপাতালে। সেখানে সরকারি চিকিৎসকের পরামর্শ মতনই পরবর্তীকালে পুলিশ পদক্ষেপ নেবে। এখনও পর্যন্ত যেটা আমরা জানতে পারছি পুলিশ সূত্রে যেটা, যে এই দুজনকে এনআরএসেই নিয়ে যাওয়া হবে এবং এনআরএসে সম্ভবত প্রণয়কে ভর্তি করানো হলেও করা হতে পারে, যদিও এক্ষেত্রে সরকারি চিকিৎসক কী অভিমত ব্যক্ত করছেন, তিনি কতটা অসুস্থ রয়েছেন তার উপরেই কিন্তু নির্ভর করবে তাকে অ্যাডমিট করা হবে কি না। অন্যদিকে নাবালকের ক্ষেত্রে তার কি ভবিষ্যৎ হবে সেটা নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে, যেটা আমরা জানতে পারছি যে ইতিমধ্যে পুলিশের তরফে কিন্তু পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে পরিবার যদি নাবালকের ভরণ পোষণের দায়িত্ব নেয়, তাহলে অবশ্যই তাকে হাসপাতালে চিকিৎসকের পরামর্শ হবে এবং তারপরে তাকে পরিবারেতে তুলে দেওয়া হবে। কিন্তু এক্ষেত্রে যদি পরিবার তাকে তার ভরণ পোষণের দায়িত্ব না নেয় বা পরিবার যদি তাকে নিতে না চায়, তার অন্যান্য পরিবারের আত্মীয়রা, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাকে কোনো সরকারি হোমে রাখা হবে বা সেক্ষেত্রে সরকারি যে ব্যবস্থাপনা থাকে একজন নাবালকের ক্ষেত্রে, সেই ব্যবস্থাপনায় নেওয়া হবে। তবে এখন বারবার যেটা প্রশ্ন উঠছে যে বাড়ির ভেতরে সিসিটিভি কেন বন্ধ ছিল, বাড়ির ভেতরে বিভিন্ন জায়গাতে রক্তের দাগ কী করে এলো এবং কেনই বা তারা সেদিনকে গভীর রাত্রে বাড়ির থেকে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন, তারা কি আত্মঘাতী হওয়ার জন্যই বেরিয়েছিলেন নাকি তারা পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন খুনের পরে, 3 জন মহিলাকে খুনের পরে। এবং সবথেকে বড় প্রশ্ন, এই 3 জন অর্থাৎ নাবালককে ছাড়াও যে 2 জন ভাই রয়েছে, এই 3 জন ছাড়াও চতুর্থ কোনো ব্যক্তি বা চতুর্থ কোনো মোটিভের কারণে বা অন্য কোনো মোটিভের কারণে কেউ যুক্ত রয়েছে কিনা, পুরো বিষয়টা কিন্তু পরিষ্কার হবে। একটা মোটিভ হিসেবে যেটা উঠে আসছে যে ব্যবসায়িক প্রচুর ক্ষয়ক্ষতি তাদের হয়েছিল, প্রচুর টাকার লোকসান তাদের হয়েছিল, পাওনাদাররা বারবার আসছিলেন, টাকাটা দিচ্ছিলেন, টাকার জন্য তাদের চেক বাউন্স হচ্ছিল। তাই কোনোভাবে কি এই গোটা ঘটনার সাথে সপরিবারে আত্মঘাতী হওয়ার পরিকল্পনা ছিল এই আর্থিক অনটনের জেরে? সিসিটিভির যে মেন সুইচ সেটা কেন অফ ছিল, যেই কারণে কিন্তু ভেতরে কোনো রেকর্ডিং তারা পাননি। ফলত এই সমস্ত যে উত্তর না পাওয়া যে সমস্ত প্রশ্ন রয়েছে, সেগুলো কিন্তু অনেকটাই পরিষ্কার হবে এই যারা গৃহকর্তা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে। প্রসূন বাবু তিনি ভর্তি থাকছেন, কিন্তু বড় ভাই এবং তার নাবালক সন্তান তাদেরকে আজকেই ছাড়া হবে। ইতিমধ্যে রুবি হাসপাতালে হোমিসাইডের আধিকারিকেরা, অন্যান্য পুলিশের যারা আধিকারিক রয়েছেন ট্যাংরা থানা, তারা প্রত্যেকে এসেছেন। প্রসেস ইতিমধ্যে শুরু হয়েছে। হাসপাতাল সূত্রে খবর যে তারা ডিসচার্জের যে প্রসেস থাকে তারা করে দিয়েছেন, অর্থাৎ ডিসচার্জ তাকে করে দেওয়া হয়েছে। শুধুমাত্র পেপার ওয়ার্ক যেটা রয়েছে সেটার পরেই দুজনকে এখান থেকে বার করা হবে এবং অ্যাম্বুলেন্সে করে তাদেরকে নিয়ে যাওয়া হবে এনআরএস হাসপাতাল। এবং গতকালকে এই দুজনকে অর্থাৎ নাবালক সন্তান এবং তার বাবা প্রণয় দেকে তারা জেনারেল বেডে শিফট করতে চেয়েছিলেন, কিন্তু যেহেতু অত্যন্ত সেন্সিটিভ এই ঘটনা, তাদের নিরাপত্তার জন্য তাদেরকে আইসিইউতেই রাখা হয়েছে। এবং যেটা তোমাকে বললাম যে আর কিছুক্ষণে অপেক্ষা, তারপরে কিন্তু প্রায় 4 দিন ভর্তি থাকার পরে পরিবারের 3 জন সদস্য মারা গিয়েছেন, 3 জন জীবিত সদস্য, তার মধ্যে 2 জনকে আজকেই বেসরকারি এই রুবি হাসপাতাল থেকে মুক্ত দেওয়া হচ্ছে। ধন্যবাদ সুকান্ত।